বাবা দেখো তুমি এখন পড়বা না, তুমি এইচএসসিতে কট খাবা, টেস্টে কট খাবা, অ্যাডমিশনের সবগুলা জায়গায় পরীক্ষা দিবা, একটা তো চান্স পাবা না। তারপর নির্লজ্জ বেহায়ার মতো একটা পরজীবী রক্তচোষা, যার বাপ মার রক্ত ঘাম কষ্ট করা টাকা দিয়ে যে পড়াশোনা করছে, সে বাপ মায়ের সামনে দাঁড়াইতেও পারবে চান্স না পাওয়ার পরে, কারণ তুমি তো নির্লজ্জ বেহায়া। কারণ কি নির্লজ্জ বেহায়া জন্য যে তুমি মরে যাবে এমন তো না, তুমি তো, তোমার ওই সাহস নাই। তুমি কি করবা, তুমি যে এতদিন ধরে যে তুমি যে পড়তেছো না, এটার জন্য তোমার মনে এক ফোঁটা গিল্টও থাকে না। এটা হলো তোমার জীবনের সবচেয়ে বাজে, যে তুমি আয়নার সামনে নিজেকে দাঁড়ায় তুমি কোনো গিল্টি ফিল করো না। তুমি ভাবো তোমার এটা হলো বার্থ রাইট, যে আমি প্রতিদিন 10 ঘন্টা ফোন স্ক্রল করব এবং তারপরে সমাজ, বাপ মা এবং টিচারদেরকে দোষারোপ করবো যে আমার রেজাল্টের জন্য কে দায়ী। আমি প্রতিদিন তোমাদের সামনে আসে এত রাফলি এতগুলা কথা বলি যাতে তোমার মধ্যে একটা পার্মানেন্ট পরিবর্তন আসে। একটা কোর্স কিনতে বলি যাতে তোমার মধ্যে একটা পার্মানেন্ট পরিবর্তন আসে। একটা বই কিনতে বলি যাতে পার্মানেন্ট পরিবর্তন আসে। তো তোমরা কি করো, একটা ভিডিও দেখো, আরে আনাস ভাই সেরা, খুব মোটিভেটেড, আল্লাহ আপনাকে নেক হায়াত দেখ, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট আমার তো এটার দরকার নেই, আমি চাই তোমার মধ্যে পার্মানেন্ট পরিবর্তন। পার্মানেন্ট পরিবর্তন আজকে থেকে বলো ভাইয়া, রহিম, করিম, সেলিম, জরিনা, সুকিনা যে হও না তুমি, সেকেন্ড ইয়ার হলো তোমার কামব্যাকের টাইম। এইবার তোমার যে ভার্সনটা আসবে সেটা বাকি সবাইকে উড়ায় রাখে দিবে।